রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনানোর জন্য। রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনাতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ যা প্রতিটি জীব তথা প্রতিটি মানুষ, প্রতিটি ব্যক্তিকে অবশ্যই পড়া বা জানা উচিত। শ্রীমদ্ ভগবত গীতা যে ব্যক্তির ব্যক্তিত্ব, যা ব্যক্তির চরিত্রকে পরিবর্তন করতে সাহায্য করে। সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ অবশ্যই শ্রবণ করতে থাকবেন। আজকের আলোচ্য বিষয়বস্তু শ্রীমদ্ ভগবত গীতার 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগের 43 নং শ্লোক। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আজকের আলোচ্য বিষয়বস্তু 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগের 43 নং শ্লোক। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই শ্লোকে ভগবান কি বলছেন? এই শ্লোকে ভগবান বলছেন, পিতাসি লোকস্য চরাচরস্য তমস্য পূজাশ্চ গুরুর্গ গরি আনো ন তথ সমস্ত অভ্য মেঘ কুতৈ অন্য লোকই অত্রৈ পণ্য প্রতিম প্রভাব। এই যে শ্লোকটি ভগবান বললেন, এই শ্লোকের অনুবাদে ভগবান কি বলছেন? ভগবান বলছেন, হে অমিত প্রভাব, তুমি এই চরাচর জগতের পিতা, পূজ্য, গুরু ও শ্রেষ্ঠ। ত্রিভুবনে তোমার সমান আর কিন্তু কেউ নেই। অতএব তোমারও থেকে শ্রেষ্ঠ অন্য কি হতে পারে? এই কথা কে বলছে? এই কথা অর্জুন বলছেন ভগবানের এই যে বিশ্বরূপ দর্শন করে। বন্ধুরা, অর্জুন বলছেন ভগবানের এই যে বিশ্বরূপ দর্শন করে, এই যে এই চরাচরে তুমি হচ্ছ জগৎ পিতা, অর্থাৎ জগতের পিতা, এবং তুমি গুরু ও শ্রেষ্ঠ। ত্রিভুবন অর্থাৎ এই যে ত্রিভুবন, 3টি ভুবন মিলিয়ে অর্থাৎ স্বর্গ মর্ত্য পাতাল, এই যে ত্রিভুবন মিলিয়ে তোমার সমান আর কেউ নেই। অতএব তোমার থেকে শ্রেষ্ঠ অন্য কে হতে পারে? এই কথা অর্জুন বলছেন ভগবানকে। তাৎপর্যে কি আছে? তাৎপর্যে ভগবান বলছেন, ভগবানের ব্যাখ্যা করে অর্জুন বলছেন, পুত্রের কাছে পিতা যেমন পূজনীয়, অর্থাৎ কোনো পুত্রের কাছে নিজের পিতা যেমন পূজনীয়, তেমনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সকলের পূজনীয়। ভগবান বলছেন যে দেখুন, তেমনি এই যে আমাদের পরমেশ্বর তথা পরমেশ্বর শ্রীকৃষ্ণ সকলের কাছে পূজনীয়। তিনি সকলের গুরু, কারণ তিনি সর্বপ্রথম ব্রহ্মাকে বৈদিক জ্ঞান দান করেন। অর্থাৎ এই যে ব্রহ্মাকে বৈদিক জ্ঞান কে দান করেছিলেন? পরমেশ্বর। এবং এখানেই তিনি অর্জুনকে ভগবদ গীতার তত্ত্বজ্ঞান দান করেছেন। তাই তিনি আদি গুরু। তাই তিনি আদি গুরু। বর্তমানে যে কোনো সদ্গুরুকে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের প্রবর্তিত পরম্পরার ধারায় আসতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি না হয়ে কেউই এই অপ্রাকৃতিক তত্ত্বজ্ঞানের বিষয়ে গুরু পদবাচ্য হতে পারে না। ভগবানকে সর্বতোভাবে প্রণাম ও নিবেদন করা হয়েছে। এই যে ভগবানকে অর্জুন সর্বতোভাবে অর্থাৎ সব দিক থেকে প্রণাম জানিয়েছেন। ভগবানের মহত্ব অপরিমেয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। শ্রোতা বন্ধুরা, পরমেশ্বর ভগবানের থেকে শ্রেষ্ঠ আর কিন্তু কেউ নেই। কারণ প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উভয় জগতের এমন কেউ নেই যিনি ভগবানের সমকক্ষ বা
ভগবানের চেয়ে শ্রেষ্ঠ। সবাই ভগবানের অধস্তন, অর্থাৎ সব মানুষই ভগবানের অধস্তন অর্থাৎ অধস্তন। কেউই ভগবানকে অতিক্রম করতে পারে না, অর্থাৎ কোনো মানুষ ভগবানকে অতিক্রম করতে পারে না। এই কথা শ্বেতাম্বর উপনিষদে বলা হয়েছে। তাহলে এই যে কথাটি, তা কোথায় বলা হয়েছে? শ্বেতাম্বর উপনিষদে বলা হয়েছে। কি বলা হয়েছে দেখুন, শ্বেতাম্বর উপনিষদে বলা হয়েছে, ন তস্য কার্যং করণং ন বিদ্যতে ন তথ সমস্যা ভাধিকশ্চ দৃশ্যতে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় ও দেহ একজন সাধারণ মানুষের মতো, অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্রিয় এবং দেহ একজন কিন্তু সাধারণ মানুষের মতো, কিন্তু ভগবানের ইন্দ্রিয়, দেহ, মন এবং ভগবান স্বয়ং অভিন্ন। যে সমস্ত মূর্খ মানুষেরা ভগবানের সম্বন্ধে যথাযথভাবে জ্ঞান প্রাপ্ত হননি, তারাই শ্রীকৃষ্ণের আত্মা, হৃদয়, মন ও সব কিছু থেকে শ্রীকৃষ্ণকে ভিন্ন বলে থাকে। শ্রীকৃষ্ণ পরম তত্ত্ব, অর্থাৎ আমাদের বাসুদেব শ্রীকৃষ্ণের পরম তত্ত্ব। তাই তার ক্রিয়াকলাপ ও শক্তি পরম শ্রেষ্ঠ। শাস্ত্রে আরো বলা হয়েছে যে তার আমাদের মতন ইন্দ্রিয় না থাকলেও তার প্রতিটি অঙ্গই সমস্ত ইন্দ্রিয়ের কাজ করে। তাই তার ইন্দ্রিয় অপূর্ণ অথবা সীমিত নয়। কেউ তার থেকে মহত্তর হতে পারে না, অর্থাৎ কোনো মানুষ তার থেকে মহত্তর হতে পারে না, কেউ তার সমকক্ষ হতে পারে না এবং সকলেই তার থেকে নিকৃষ্ট। অর্থাৎ এমন কোনো মানুষ, এমন কোনো কেউ নেই যে তার, অর্থাৎ ভগবানের সমকক্ষ, ভগবানের থেকে বড়, এমন কিন্তু কেউ নেই। সবাই ভগবানের থেকে নিকৃষ্ট, তাই না? পরমেশ্বর জ্ঞান, শক্তি ও ক্রিয়াকলাপ সবই অপ্রাকৃতিক। ভগবদ্গীতায় কি বলা হয়েছে? ভগবদ্গীতায় তাই বলা হয়েছে যে জন্ম কর্ম চ দিব্যমেবং চ বেত্তি তত্ত্বত তত্ত্বাদেহং পুনর্জন্ম নৈতি মামেতি সমর্জন। অর্থাৎ এখানে যা বলা হয়েছে দেখুন, এর অর্থ কি? ভগবদ্গীতায় যা বলা হয়েছে এর অর্থ কি? যারা জানেন যে শ্রীকৃষ্ণের দেহ চিন্ময় এবং তার ক্রিয়াকলাপ দিব্য, তারা মৃত্যুর পর ভগবত ধামে শ্রীকৃষ্ণের কাছে ফিরে যান এবং তাদের আর এই দুঃখময় জড়জগতে ফিরে আসতে হয় না। অর্থাৎ তারা এই যে মৃত্যুর পর ভগবত ধামে কিংবা শ্রীকৃষ্ণের কাছে ফিরে যান, তাদেরকে আর এই যে দুঃখময় এই যে জড়জগৎ, যে জড়জগতে সকলে আমরা আছি, তাদেরকে কিন্তু পুনরায় আর ফিরে আসতে হয় না। তাই আমাদের জানতে হবে যে শ্রীকৃষ্ণের ক্রিয়াকলাপ অন্য সকলের ক্রিয়াকলাপের থেকে ভিন্ন, এই কথাটা আমাদের অবশ্যই জানতে হবে। শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে জীবনযাপন করায় শ্রেষ্ঠ পন্থা। তার ফলে জীবন সার্থক হয়। শাস্ত্রে আরো বলা হয়েছে যে এমন কেউ নেই যিনি শ্রীকৃষ্ণের প্রভু, অর্থাৎ এমন কিন্তু কেউ নেই যিনি শ্রীকৃষ্ণের প্রভু, সকলেই তার ভৃত্য। শ্রী চৈতন্য চরিতামৃতে প্রতিপন্ন হয়েছে একেলে ঈশ্বর কৃষ্ণ আর সবই ভৃত্য। শ্রীকৃষ্ণ কেবল ভগবান এবং আর সকলেই তার ভৃত্য।
সকলেই তার আদেশও পালন করে চলেছে। সকল মানুষ অর্থাৎ সকল দেব দেবতা অসুর দানব মানুষ সকলেই কিন্তু ভগবানের আদেশ পালন করে চলেছে। এমন কেউ নেই যে শ্রীকৃষ্ণের উপদেশ অমান্য করতে পারে। অর্থাৎ এই ধরাধামে কিংবা কোনো স্থানে এমন কোনো মানুষ বা এমন কেউ নেই যে ভগবানের উপদেশ অমান্য করতে পারে। তার অধ্যক্ষমতা, তারই পরিচালনার সকলেই পরিচালিত হচ্ছে। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে যে তিনি সর্বকারণের পরম কারণ। অর্থাৎ ব্রহ্মসংহিতায় আমরা জানতে পারি যে তিনি সর্বকারণের পরম কারণ। শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 43 নং শ্লোক। এখানে সমাপ্ত হচ্ছে। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। আপনারা কি কোথা থেকে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ শুনছেন অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এর পরবর্তী শ্লোক শুনতে থাকবেন। 44 নং শ্লোকে কি বলছেন অর্জুন ভগবানের এই যে বিশ্বরূপ ও দর্শন করে অর্জুন কি বলছেন, আশা করছি তা আপনাদের ভালো লাগবে। সবাই শুনবেন, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। জয় শ্রী রাধা কৃষ্ণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু শ্রীমদ্ ভগবদ গীতার 11 অধ্যায় 44 নং শ্লোকে ভগবানের যে বিশ্বরূপ দর্শন করি অর্জুন কি বলছেন। অর্জুন বলছেন, তস্মাৎ প্রণম্য প্রণিধায় কায়ং প্রসাদ দহি তস্মান্ন অনি সৌমি ডম প্রীতেয় পুত্রস্য সখেব সখ্যু প্রিয় প্রিয়াম অহর্ষি দেব সঠুম। এই যে শ্লোকটি বললেন, এই যে শ্লোকটি অর্জুন বললেন, এর অনুবাদ কি বলছেন? অনুবাদে বলছেন, তুমি সমস্ত জীবের পরম পূজ্য পরমেশ্বর ভগবান। আমি তোমাকে দণ্ডবত প্রণাম করে তোমার কৃপা ভিক্ষা করছি। অর্জুন দেখুন, অর্জুন ভগবানকে বলছেন, তুমি পরম পূজ্য পরমেশ্বর ভগবান, তাই আমি তোমাকে দণ্ডবত প্রণাম করে তোমার কৃপা ভিক্ষা করছি। হে দেব পিতা, যেমন পুত্রের সখা, যেমন সখার প্রেমিক, যেমন প্রিয়ার ধৃষ্টতা বা অপরাধ ক্ষমা করেন, তুমিও যেভাবেই আমার অপরাধ ক্ষমা করতে সমর্থ। এই কথা কি বলছি? এই কথা বলছি অর্জুন। তাৎপর্য অর্জুন কি বলছেন দেখুন। তাৎপর্য অর্জুন বলছেন, শ্রীকৃষ্ণের ভক্ত শ্রীকৃষ্ণের সঙ্গে নানান রকম সম্বন্ধের দ্বারা সম্পর্কিত। কেউ শ্রীকৃষ্ণের বা শ্রীকৃষ্ণকে তার পুত্র বলে মনে করেন, অথবা কেউ তাকে তার পতি বলে মনে করেন, কেউ আবার তাকে সখা অথবা প্রভু বলে মনে করেন। শ্রোতা বন্ধুরা দেখুন, শ্রীকৃষ্ণের ভক্ত শ্রীকৃষ্ণকে নানানভাবে নানান রকম সম্বন্ধের দ্বারা সম্পর্কিত। কেউ ভগবানকে নিজের পুত্র রূপে দেখে, কেউ বা তাকে প্রতিরূপে দেখে। কোনো ভক্ত আবার তাকে নিজের সখা, কেউ আবার তাকে প্রভু বলে মনে করে। শ্রীকৃষ্ণ ও অর্জুনের বন্ধুত্বের সম্পর্কিত। তাহলে এখানে শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের কি সম্পর্ক ছিল? বন্ধুত্বে, তাই না? তা তো আমরা প্রথমেই জানতে পারি প্রিয়তা বন্ধুরা। এরপর বলছি অর্জুন, পিতা যেমন সহ্য করেন অথবা পতি বা প্রভু যেমন সহ্য করেন, তেমনি শ্রীকৃষ্ণ তেমনি সহ্য করেন।
কি বলছেন দেখুন, একজন পিতা যেমন সকল কিছু সহ্য করেন, পুত্র বা পতি বা প্রভু যেমন সহ্য করেন, তেমনি শ্রীকৃষ্ণ তেমনি সহ্য করেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে 44 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এর পরবর্তী শ্লোক কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাবেন। অবশ্যই শুনতে থাকুন 45 নং শ্লোকে ভগবান কি বলছেন। আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগে 45 নং শ্লোকে অর্জুন কি বলছেন, ভগবানের রূপ দেখে, ভগবানের এই যে বিশ্বরূপ দর্শন করে অর্জুন বলছেন, অষ্ট অদৃষ্ট পূর্বং ঋষি তো অস্মি দৃষ্টা ভয়েন চপবর্ধিতং মনোমে তদেব মে দর্শয় দেবরূপং প্রসীদ দেবেন জগন্নিবাস। এই যে শ্লোকটি বললেন, এর অনুবাদে অর্জুন কি বলছেন? অর্জুন বলছেন, অদৃষ্ট পূর্ব তোমার এই যে বিশ্বরূপ দর্শন করি আমি আনন্দিত হয়েছি। এই যে তোমার অদৃষ্ট পূর্ব তোমার সেই যে বিশ্বরূপ দর্শন করি আমি অর্থাৎ অর্জুন আনন্দিত হয়েছে, কিন্তু সেই সঙ্গে আমার মন ভয়ে বিচলিত হয়েছে, এবং সেই সঙ্গে সঙ্গে আমার মন ভয়ে বিচলিত হয়েছে। কারণ তাই হে দেবেশ, হে জগন্নিবাস, আমার প্রতি প্রসন্ন হও, পুনরায় পরমেশ্বর ভগবান রূপী আমাকে দর্শন দান করো। তাই অর্জুন আবার বলছেন, হে দেবেশ, হে জগন্নিবাস, আমার প্রতি প্রসন্ন হও এবং পুনরায় এই যে পরমেশ্বর রূপে আমাকে দর্শন দান করো। এই কথা অর্জুন বলছেন। এর তাৎপর্যে অর্জুন কি ব্যাখ্যা করছেন প্রিয়তা বন্ধুরা? অর্জুন বলছেন, অর্জুন সর্বদাই শ্রীকৃষ্ণের অত্যন্ত বিশ্বস্ত, অর্থাৎ অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের সখা। সুতরাং সেই কারণবশত অর্জুন ছিলেন সদা সর্বদাই শ্রীকৃষ্ণের অত্যন্ত বিশ্বস্ত, কারণ তিনি তার অন্তরঙ্গ প্রিয় সখা। আর প্রিয় সখা রূপী সখার এই যে বৈভব দর্শনে তিনি অত্যন্ত আনন্দিত। যখন অর্জুন দেখলেন যে তার প্রিয় সখা শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান, এবং তিনি এমন বিস্ময়কর বিশ্বরূপ প্রদর্শন করতে পারেন, তখন তিনি অত্যন্ত আনন্দিত হলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, যখন অর্জুন দেখলেন যে তার যে প্রিয় সখাই পরমেশ্বর ভগবান, এবং তিনি এক বিস্ময়কর বিশ্বরূপ প্রদর্শন করতে পারেন, এটা দেখে তার মন কিন্তু আনন্দে ভরে গেল। কিন্তু তখন আবার সেই বিশ্বরূপ দর্শন করে তার মনে ভয়ও হলো। এই যে বিশ্বরূপ দর্শন করে আবার তার মনে ভয় হলো, কারণ শ্রীকৃষ্ণের প্রতি তার অন্যান্য বন্ধুত্বের ফলে না জানি কত অপরাধ তিনি করে ফেলেছেন। তাহলে অর্জুনের মনে কেন ভয় হচ্ছে? কারণ অর্জুন এটা ভাবছেন আবার যে তার সখাই পরমেশ্বর ভগবান। যখন এটা জানতে পারলেন অর্জুন, তখন এটা চিন্তা করছেন যে যখন সে সখারূপে অর্জুনের সাথে ছিল, তখন তার সাথে কতই না অপরাধী তিনি করে ফেলেছেন নিজের অজান্তে। এই কথা ভেবে অর্জুনের মন তখন ভীত হয়ে যাচ্ছে। এভাবেই ভীত হয়ে তার মন বিচলিত হয়ে ওঠে। যদিও ভয় পাওয়ার মতন তার কিন্তু কোনো কারণও ছিল না,
অর্জুন তাই শ্রীকৃষ্ণকে অনুরোধ করেছিলেন তার চতুর্ভুজ নারায়ণ রূপ দর্শন করার জন্য। অর্থাৎ সেই জন্যই অর্জুন শ্রীকৃষ্ণকে আবার অনুরোধ করলেন যে তার যে নারায়ণ অর্থাৎ নারায়ণ রূপে তিনি দর্শন দেওয়ার জন্য। কেননা তিনি তার ইচ্ছানুসারে কোনো রূপ ধারণ করতে পারেন। অর্থাৎ ভগবান পরমেশ্বর ভগবান তার নিজের ইচ্ছার অনুসারে যে কোনো রূপ ধারণ করতে পারেন। তাই শ্রীকৃষ্ণের এই যে বিশ্বরূপ জড় মধ্যে জড় ও অনিত্য, কিন্তু বৈকুণ্ঠ লোকে তার দিব্য রূপটি চতুর্ভুজ নারায়ণ স্বরূপ। শ্রোতা বন্ধুরা, তাহলে এই যে বৈকুণ্ঠ লোকে তার দিব্য রূপটি কি? চতুর্ভুজ নারায়ণ স্বরূপ। চিদাকাশে অসংখ্য গ্রহ রয়েছে এবং প্রতিটি গ্রহে শ্রীকৃষ্ণ তার সাংশ প্রকাশ রূপে ভিন্ন ভিন্ন নামে বিরাজ করছেন। তাই অর্জুন বৈকুণ্ঠে প্রকাশিত রূপগুলির মধ্যে একটি রূপও দেখতে চাইলেন। যদিও প্রত্যেকটি বৈকুণ্ঠ লোকেই ভগবান নারায়ণ রূপে চতুর্ভুজ, অর্থাৎ ভগবান এই যে বৈকুণ্ঠ লোকে কিন্তু নারায়ণ রূপে চতুর্ভুজ আছেন। তবে বিভিন্ন লোকে তিনি চার হাতে তার শঙ্খ চক্র গদা ও পদ্ম প্রতীক রূপে ভিন্ন ভিন্ন ভাবে ধারণ করেন। চার হাতে যে চারটি প্রতীক ধারণের ভিন্নতা অনুসারে নারায়ণের ভিন্ন ভিন্ন নামে অভিহিত হন। এই যে তাহলে আমরা নারায়ণ অর্থাৎ চতুর্ভুজ নারায়ণের হাতে আমরা কি কি দেখতে পাই? শঙ্খ চক্র গদা ও পদ্ম, এই যে চারটি প্রতীক নারায়ণের কাছে থাকে, হাতে থাকে। ভিন্ন ভিন্ন, তাই বলছেন এখানে নারায়ণের হাতে এই যে ভিন্ন ভিন্ন প্রতীক রূপে শঙ্খ গদা চক্র ও পদ্ম, এই যে প্রতীক রূপে ভিন্ন ভিন্ন যে চক্র বা প্রতীকগুলো থাকে এর কিন্তু কারণও আছে। তাই ভিন্ন ভিন্ন নামে অভিহিত আছে। তাই বলছেন এখানে অর্জুন বলছেন এই সমস্ত রূপগুলি শ্রীকৃষ্ণের থেকে অভিন্ন। এই যে সকল রূপ তা শ্রীকৃষ্ণের থেকে অভিন্ন। তাই অর্জুন তার সেই চতুর্ভুজ রূপ দর্শন করবার জন্য অনুরোধও করেছেন। তাই অর্জুন ভগবানের এই যে নারায়ণ স্বরূপ অর্থাৎ চতুর্ভুজ নারায়ণ রূপে দেখার জন্য কিন্তু অনুরোধ করছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো 45 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এর পরবর্তী শ্লোক 46 নং শ্লোকে অর্জুন কি বলছেন ভগবানের সম্বন্ধে, তা আপনাদের সাথে অবশ্যই পাঠ করে শোনাতে চলেছি। আশা করছি তা আপনাদের ভালো লাগবে। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ। তাহলে শুনতে থাকুন 46 নং শ্লোক, ভগবান কি বলছেন। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকের আলোচ্য বিষয় একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগের 46 নং শ্লোক। 46 নং শ্লোক কি? অর্জুন কি বলছেন? ভগবানের রূপ দর্শন করে, ভগবানের এই যে বিশ্বরূপ দর্শন করে অর্জুন বলছেন কিরীটেন গদিনং চক্রহস্তন ইচ্ছামি তাং দৃষ্টুমেবং তথৈব তেনৈব রূপেণ চতুর্ভুজেন সহস্রবাহ ভব বিশ্বমূর্তি। অর্থাৎ এখানে অনুপাতে বলছেন হে বিশ্বমূর্তি, হে সহস্রবাহু, আমি তোমার পূর্ববৎ সেই কিরীট, গদা ও চক্রধারী
রূপে দেখতে ইচ্ছা করি। এখন তুমি কৃপাপূর্বক তোমার সেই চতুর্ভুজ রূপ ধারণ করো। অর্থাৎ অর্জুন ভগবানকে বলছেন, হে বিশ্বমূর্তি, হে সহস্র বাহু, আমি তোমার সেই পূর্ববর্তী কিরীট, গদা ও চক্রধারী দেখতে ইচ্ছা করি। অর্থাৎ ভগবানের সেই রূপ দেখতে ইচ্ছা করছে অর্জুন, যে রূপ নারায়ণ রূপ, অর্থাৎ গদা ও চক্রধারী থাকে নারায়ণ, সেই রূপ অর্জুন দর্শন করতে চাইছেন। তাই বলছেন, এখন তুমি কৃপাপূর্বক তোমার সেই চতুর্ভুজ রূপ ধারণ করো। ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলছেন, তুমি এখন কৃপা করে তোমার এই যে চতুর্ভুজ যে রূপটা তা ধারণ করো। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে তাৎপর্য কি বলছেন দেখুন। তাৎপর্য অর্জুন বলছেন, ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে যে রামাদিত্যে মূর্তিস্য কালো নিয়মেন দৃষ্টন ভগবান শত সহস্র রূপে নিত্যকাল বিরাজমান। এবং তাদের মধ্যে রাম, নৃসিংহ, নারায়ণ আদি রূপগুলি প্রধান। ভগবানের অসংখ্য রূপ আছে, ভগবানের অসংখ্য রূপ আছে। তার মধ্যে কি কি রূপ প্রধান দেখুন। রাম, নৃসিংহ, নারায়ণ, এই যে আদি রূপ, তাহলে তা কিন্তু প্রধান। কিন্তু অর্জুন জানতেন যে শ্রীকৃষ্ণের আদি পরমেশ্বর ভগবান, যিনি তার অনিত্য বিশ্বরূপটি ধারণ করলেন, এখন তিনি চিন্ময় নারায়ণ রূপটি দেখতে চাইছেন। অর্থাৎ এখন অর্জুন ভগবানের এই যে চিন্ময় রূপটি দেখতে চাইছেন। তাই অর্জুন বলছেন যে এই শ্লোকটি শ্রীমদ্ ভগবদ গীতার সিদ্ধান্তই প্রতিষ্ঠিত করছে। অর্থাৎ শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, অর্থাৎ শ্রীকৃষ্ণই এখানে স্বয়ং ভগবান, এবং সমস্ত অংশ ও কলা অবতারেরা তার থেকেই অদ্ভুত হয়েছে। ভগবান তার অংশ প্রকাশ থেকে অভিন্ন এবং অগণিত সমস্ত রূপে তিনি ভগবান। এই সমস্ত রূপে তিনি নবযৌবন সম্পন্ন। অর্থাৎ এই যে সমস্ত রূপে তিনি নবযৌবন সম্পন্ন, সেটি পরমেশ্বর ভগবানের নিত্য রূপ। শ্রীকৃষ্ণ যিনি জানেন, তিনি অচিরেই এই যে জড় জগতের সমস্ত কুলুষ থেকে মুক্ত হন। অর্থাৎ ভগবানকে যিনি জানেন, অর্থাৎ বাসুদেব শ্রীকৃষ্ণকে যিনি জানেন, তিনি এই যে জড় জগতের সমস্ত প্রকার কুলুষ থেকে মুক্ত হন। শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে 46 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এর পরবর্তী শ্লোক 47 নং শ্লোকে শ্রী ভগবান, অর্থাৎ 47 নং শ্লোক থেকে ভগবান স্বয়ং বলছেন। তাহলে অবশ্যই শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন এবং শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগে 47 নং শ্লোকে শ্রী ভগবান অর্থাৎ ভগবান বলছেন, মায়া ময়া প্রসন্নেন তবর্জুন নেদম রূপং পরং দর্শিত মাত্মা যোগাত্মা তেজময়ং বিশ্বমনস্থ মাত্তং জন্মে তদন্নন ন দৃষ্টপূর্বক। অনুবাদে কি বলছেন দেখুন। অনুবাদে বলছেন, শ্রী ভগবান বললেন,
হে অর্জুন, হে অর্জুন, আমি প্রসন্ন হয়ে তোমাকে আমার অন্তরঙ্গা শক্তির দ্বারা এই যে জড় জগতের অন্তর্গত এই পরম রূপ দেখালাম। তুমি ছাড়া পূর্বে আর কেউই এই অনন্ত আদি ও তেজময় রূপ দেখেনি। তাহলে ভগবান বলছেন অর্জুনকে, হে অর্জুন, আমি প্রসন্ন হয়ে তোমাকে আমার এই যে অন্তরঙ্গা শক্তির দ্বারা এই যে জড় জগতে অন্তর্গত এই যে পরম রূপ তোমাকে দেখালাম। তুমি ছাড়া, অর্থাৎ তুমি ছাড়া এই যে আমার এই রূপ তা কেউ কখনোই দেখেনি, কেউ দেখেনি এই যে আমার অনন্ত আদি তেজময় রূপ। তাৎপর্যে ভগবান কি বলছেন? তাৎপর্যে ভগবান বলছেন, অর্জুন ভগবানের বিশ্বরূপ দর্শন করতে চেয়েছিলেন, তাই ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্ত অর্জুনের প্রতি কৃপারস হয়ে তাকে তার জ্যোতির্ময় এবং ঐশ্বর্যময় বিশ্বরূপ দেখিয়েছিলেন। তার এই রূপ ছিল সহস্র সূর্যের মতন উজ্জ্বল এবং তার অসংখ্য মুখমণ্ডল দ্রুত পরিবর্তন হচ্ছিল। শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনের মনোবাঞ্ছা পূরণ করবার জন্যে এই রূপ দেখিয়েছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীকৃষ্ণ তাহলে তার প্রিয় সখা অর্জুনের এই যে মনের বাসনা পূরণ করার জন্যই এই রূপ দেখিয়েছিলেন। মানুষের বুদ্ধির অগম্য তার অন্তরঙ্গা চিরছবির শক্তির প্রভাবে শ্রীকৃষ্ণ তার রূপ প্রকাশ করেছিলেন। অর্জুনের আগে কেউই ভগবানের এই যে বিশ্বরূপ দর্শন করেননি, কিন্তু অর্জুনকে দেখানোর ফলে অন্তরিক্ষে, স্বর্গলোকে এবং অন্যান্য গ্রহলোকের ভক্তরাও তার এই রূপ দর্শন করতে সমক্ষ হয়েছিলেন। শ্রোতা বন্ধুরা, তাহলে এই যে অর্জুনের যে রূপ দেখানোর ফলে তার যে অন্তরিক্ষে, স্বর্গলোক এবং অন্যান্য গ্রহলোকের যে সকল ভক্তরা তার এই রূপ দর্শন করতে সক্ষম হয়েছিলেন। এর আগে তারা তার রূপ দেখেননি, কিন্তু অর্জুনের জন্য তারাও তা দর্শন করতে সক্ষম হয়েছিলেন। পক্ষান্তরে বলা যায় যে, অন্যদিকে কি বলা যায় যে ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে অর্জুনকে তার যে বিশ্বরূপ দেখিয়েছিলেন, পরম্পরার ধারায় অধিষ্ঠিত অন্যান্য গ্রহলোকের ভক্তরাও তার সেই রূপ দর্শন করার সুযোগ পেয়েছিলেন। অর্থাৎ তাহলে কি বলছেন দেখুন, পরম্পরার ধারায় অধিষ্ঠিত অন্যান্য গ্রহলোকের ভক্তরাও তার এই যে বিশ্বরূপ দর্শন করার সুযোগ পেয়েছিলেন। কেউ কেউ বলে থাকেন যে শ্রীকৃষ্ণ যখন শান্তির প্রস্তাব নিয়ে দুর্যোধনের কাছে গিয়েছিলেন, কেউ বলেছেন যে শ্রীকৃষ্ণ যখন শান্তির প্রস্তাব নিয়ে দুর্যোধনের কাছে গিয়েছিলেন, তখন তিনি তাকে এই যে রূপ দেখিয়েছিলেন। দুর্ভাগ্যবশত দুর্যোধন সেই শান্তির প্রস্তাব গ্রহণ করেননি, কিন্তু সেই সময় শ্রীকৃষ্ণ তার এই যে বিশ্বরূপের আংশিক প্রকাশ করেছিলেন, কিন্তু তার সেই রূপ ছিল অর্জুনকে প্রদর্শিত রূপের থেকে ভিন্ন। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই রূপ এর আগে কখনো কেউই দেখেনি। অর্থাৎ এই যে রূপ অর্জুনকে দেখিয়েছেন ভগবান, এই রূপ কখনো কাউকে দেখাননি ভগবান। এই রূপ ছিল সম্পূর্ণ ভিন্ন।
প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 47 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তথা শ্রীমদ্ ভগবত গীতা পাঠ অবশ্যই শুনতে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা যে একটি সাধারণ পুস্তক নয়, এটি একটি ধর্মীয় গ্রন্থ। সুতরাং শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আমাদের সকল সনাতন ধর্মের মানুষ সর্বোপরি সকলের অবশ্যই শোনা বা পড়া উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, অবশ্যই শ্রীমদ্ ভগবত গীতা আপনি স্বয়ং শ্রবণ করবেন এবং আপনার কাছের মানুষ তথা প্রিয়জন সকলের সাথে তা ভাগ করে নিতে একদমই ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তথা শ্রীমদ্ ভগবত গীতা পাঠ অবশ্যই শুনতে থাকবেন। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। নমস্কার।